হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব স্ফিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা খুব ভালো করেই জানো ইতিমধ্যে তোমাদের জন্য একটা দারুণ খবর চলে এসেছে, সেটা হচ্ছে পঞ্চায়েত নিয়োগ 2025। এই পরীক্ষাটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলে, অনেক দিন ধরে এই নিয়োগটা আটকে ছিল, ফাইনালি এর একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে রয়েছে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য। জেনে নাও, আজকের ভিডিওতে দেখে নাও কি রয়েছে। আজকের ভিডিওতে তোমরা পাচ্ছ যে এই নিয়োগ সম্পর্কে কারা কারা এই পরীক্ষা দিতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এই প্রক্রিয়ায় যারা চাকরি পাচ্ছ তাদের বেতন কিরকম হবে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে এবং কোন জেলাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকো। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এই যে পরীক্ষাটা তোমাদের হবে বা এই পঞ্চায়েত নিয়োগ 2025, এই পরীক্ষাটা হবে, এটা লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে 19 মার্চ। ঠিক আছে, এটা একটু জেনে রাখো, লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে 19 মার্চ। 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর যে প্রসিডিওর চলছে সমস্ত কিন্তু অফলাইনে চলছে। তোমরা হয়তো ভাবছো যে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু একেবারেই অনলাইনের জন্য নয়। এখনো কিন্তু কোনো জেলা থেকে সেরকম আপডেট নেই, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া। এটুকু জেনে রাখো, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট কিন্তু নেই। আপডেট যখনই আসবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এই প্রসিডিওরটা কিন্তু চলছে অফলাইনে, অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের কাছাকাছি যে লোকাল পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে গিয়ে এই ফর্মটা তুলতে পারো, বা তোমাদের যদি কোনো বিডিও অফিস থাকে সামনে সেখানে জেনে রাখতে পারো, সেখানে গিয়ে তোমরা জানতে পারো যে কবে কি ফর্ম বেরোচ্ছে। কারণ এটা তোমাদেরকে সম্পূর্ণভাবে অফলাইনেই কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা অনলাইনে কিন্তু কিছু দেখতে পাবে না। আর এই যে কমপ্লিট নোটিফিকেশনের কথা বলা হচ্ছে, যেটা মোটামুটি এক্সপেক্ট করা হচ্ছে জুন মাসে। ঠিক আছে, জুন মাসের মধ্যে তোমরা আশা করা যাচ্ছে কমপ্লিট নোটিফিকেশন পেয়ে যাবে। এরপর যদি কোনো কারণে দেরি হয় সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এবার কিন্তু আমরা একটা একটা করে জেনে নিই যে কি কি রয়েছে। দেখো, এখানে কিন্তু পোস্ট নেম, তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি, যাতে তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে যাচ্ছ বা অ্যাপ্লাই করছো তাদের যাতে সুবিধা হয়। তো পোস্ট নেম কি আছে, পোস্ট নেম দেখতে পাচ্ছ এখানে এতগুলো পোস্ট নেম দেওয়া রয়েছে। পোস্ট নেমের মধ্যে আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখো, এখানে ভ্যাকেন্সি কিন্তু 6252টা ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, 6252টা ভ্যাকেন্সি। আর এখানে যে পোস্ট নেমগুলো রয়েছে, এই পোস্ট নেম কি কি রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ জিপি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এতগুলো পোস্ট এখানে, প্রতিটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিটা পোস্ট কিন্তু তোমাদের জন্য রয়েছে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো প্রতিটা পোস্ট কিন্তু আলাদা। দেখো, গ্রাম পঞ্চায়েত, তোমরা জানো যে পঞ্চায়েতের তিনটে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। এই তিনটে মানে স্তর থেকেই কিন্তু নিয়োগ চলছে বিভিন্ন পোস্টে। স্টেনোগ্রাফার রয়েছে, গ্রুপ ডি জেলা পরিষদ রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, প্রচুর পোস্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাই যে এই যে রিক্রুটমেন্ট অথরিটি, অর্থাৎ কোথায় কোথায় তোমাদেরকে কোন কোন জায়গাতে কোন কোন পোস্টে নেওয়া হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি। যেমন আলিপুরদুয়ারে দেখো, এখানে দেখতে পাচ্ছ এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রতিটা স্তরে আলাদা আলাদা। যদি তোমরা দেখো, এই যে গ্রাম পঞ্চায়েতে 96টা, পঞ্চায়েত সমিতিতে 17টা, এগুলো কিন্তু আলিপুরদুয়ারে রয়েছে, জেলা পরিষদে 8টা। বাঁকুড়াতে কিন্তু আবার এরকম ভাবে প্রতিটা স্টেটে কিন্তু ডিভাইড করা হয়েছে, দেখতে পাচ্ছ 541টা গ্রাম পঞ্চায়েত। মানে তোমাদের এক একটা জায়গাতে দেখতে পাচ্ছ হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং কোথায় কোথায় কোন কোন জায়গাতে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপরে তোমরা এরকম ভাবে পুরো দেখে নিতে পারো, যাদের যাদের সমস্যা তারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। দেখো, এই যে দার্জিলিং, দার্জিলিং এ কতগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে, এখানে 331 আর প্লাস 35টা, এতগুলো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রতিটা ভ্যাকেন্সিতে কিন্তু আলাদা আলাদা এরকম ভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু দেওয়া রয়েছে। নিজেরা নিজেদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে দেখে নিতে পারো। অবশ্যই তোমাদেরকে বলবো নিজেরা নিজেদের ডিস্ট্রিক্টে পঞ্চায়েতে আগে অ্যাপ্লাই করবে, সবার আগে। ঠিক আছে, এখানে মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, নর্থ চব্বিশ পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, প্রতিটা জেলায় আলাদা আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে।
এরপর তোমরা দেখে নিতে পারো যে এইখানে যে আলাদা একটা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সেটা কোথায়, সেটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদের জন্য আলাদা ভ্যাকেন্সি, যেখানে 25টা ভ্যাকেন্সি। আর ইলেকট্রিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু 4টে ভ্যাকেন্সির আলাদা করে দেওয়া রয়েছে। টোটাল 29টা ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি মহকুমা পরিষদে রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আলাদা কিন্তু ডিএলএসসির ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি রয়েছে জেলা পরিষদে, যেখানে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে। যেমন হুগলিতে রয়েছে 5টা, জলপাইগুড়িতে 5টা, ঝাড়গ্রামে 3টে, মালদাতে দুটো, এরকম করে করে প্রচুর ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ঠিক আছে, যে যেটাতে অ্যাপ্লাই করবে সেটাতে করতে পারো। এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, মানে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ জিপি যদি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাদেরকে অবভিয়াসলি কোনো ইউনিভার্সিটি থেকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে, স্টেট গভর্নমেন্ট বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, এই ধরনের সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য যারা অ্যাপ্লাই করবে তারা দেখছো যে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ইদার ক্লাস 8 অর সেকেন্ডারি। তোমাকে ক্লাস 8 পাস হতে হবে অথবা মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তুমি গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো প্রতিটা আলাদা আলাদা পোস্টের জন্য এভাবে কিন্তু দেওয়া রয়েছে। যেমন নির্মাণ সহায়কে কিন্তু রয়েছে তোমাকে ডিপ্লোমা করতে হবে অথবা গ্রাজুয়েশন করতে হবে, অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে হবে। ঠিক আছে, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতেও কিন্তু একইভাবে মাধ্যমিক পাস হতে হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তুমি হতে পারো বা যে কোনো বোর্ড থেকে হতে পারো। 50% মার্কস থাকতে হবে মাধ্যমিক পাশে বা এর ইকুইভ্যালেন্ট কোন এক্সামিনেশনে। আর এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পোস্ট, যেখানে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। ঠিক আছে, আর প্রতিটা পোস্ট কিন্তু এভাবে রয়েছে। যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অবশ্যই করে কিন্তু এই পোস্টগুলো দেখে নিও। এরপরে দেখো এখানেও আরো প্রচুর পোস্ট রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, পিওন রয়েছে, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, এরকম প্রচুর পোস্ট কিন্তু রয়েছে। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো ভিডিওটাকে একটু পজ করে দেখে নিও। ঠিক আছে, গ্রুপ ডি অফ জেলা পরিষদ স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, সমস্ত পোস্ট রয়েছে। এবারে বলে দিই যে এজ লিমিট তোমাদের কি রয়েছে, কারা কারা কোন কোন এজের মধ্যে থাকলে তোমরা এই পরীক্ষাটা দিতে পারছো। আনরিজার্ভ বা ইডাব্লিউএস যদি ক্যাটাগরি থাকো কেউ, তাহলে সেক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসি এ বা ওবিসি বি হলে তাহলে 18 থেকে 43 বছর বয়স হতে হবে। যদি কেউ শিডিউল কাস্ট হও, শিডিউল কাস্টের ক্ষেত্রে 18 থেকে 45-এর মধ্যে বয়সসীমা হতে হবে। শিডিউল ট্রাইব হলে 18 থেকে 45 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এবারে আসছি পোস্ট নেম এবং সিলেকশন স্টেজেস। তোমাদের কোন কোন পরীক্ষার জন্য কত নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং সিলেকশন যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কি কি। যে যে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো সেই পরীক্ষার রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এক্সামে কত মার্কস রয়েছে এবং তার সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা একটু দেখে নাও। দেখো এখানে এক্সিকিউটিভ, যেমন তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ জিপির ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটেন দিতে হবে হচ্ছে 85 মার্কসের, তারপরে 15 মার্কসের ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে রিটেন এক্সাম 43 মার্কসের, তারপর হচ্ছে ইন্টারভিউ 7 মার্কসের। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এখানে যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটা দেখে নিও যে কি কি সিলেকশন প্রসেস রয়েছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে লাস্ট একদম সবার যেটা জানার কোয়েরি থাকে যেটা, সেটা হচ্ছে পোস্ট নেমের সাথে তার স্যালারির যে স্কেলটা সেটা কি। যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বা যে যে পোস্টে চাকরি পাবে বা পেতে চলেছো, তাদের যে স্যালারি স্কেল হবে সেটা হচ্ছে এই স্যালারি স্কেল। মানে যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ জিপি হও সেক্ষেত্রে লেভেল 9 পে 28,900 থেকে 74,500 পর্যন্ত থাকছে। ঠিক আছে, এইখানে সমস্ত স্যালারি স্কেল, পে স্কেল সমস্ত কিছু দেওয়া রয়েছে। যেমন ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 22,700 টাকা থেকে 58,500 টাকা স্যালারি স্কেল থাকছে। এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিও। ঠিক আছে, তো আজকের যে ক্লাসে আজকের যে ভিডিওতে আমরা আলোচনা করলাম যে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এই নোটিফিকেশনটা অবশ্যই করে মাথায় রাখবে। অফলাইন আবেদন কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে 19শে মার্চ।
19শে মার্চ কিন্তু লাস্ট ডেট। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই লোকাল পঞ্চায়েতে গিয়ে, নিজেদের লোকাল পঞ্চায়েতে গিয়ে অবশ্যই করে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। তবে মাথায় রাখতে হবে, হ্যাঁ, যদি অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এর পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের পেতে সুবিধা হয়।